ইয়া বাসিতু 10 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ইয়া বাসিতু 10 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তো আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। শুরুতে উজু করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, নির্জন জায়গায় বসবেন। বসে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন, আর দুনিয়ার যদ্দন্য দেয়ার খেলে সব বাদ দিবেন। এরপরে ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাপুন ইস্তিগফারটি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? সেই নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, রব্বুল কারীম এমনিতেই খুশি হয়ে যান তার নাম পাঠ করলে। তিনি জানিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে, ধরে ধরে তোমরা ডাকো, তাহলে আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর যদি ডাকেন কি হবে? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন, ডাকেন সাড়া দিবেন, আপনার চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তাই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন, আপনার আর কোনো কিছু চাওয়া বাকি থাকবে না, সব পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তার কারণ সকল খাজানার মালিক রব্বুল কারীম, আলিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের ধনভাণ্ডারের চাবিকারি তার কাছে, তার হাতে, তাই তিনি যাকে ইচ্ছা তাকে দেন। তো প্রিয় ভাই বোনেরা, রব্বুল কারীমের কাছ থেকে যদি আপনি চেয়ে আনতে পারেন, আপনার জীবন ধন্য, আপনি সৌভাগ্যবান, ভাগ্যবান হয়ে যাবেন আপনি। প্রিয় ভাই বোনেরা, তো চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেয়। তো প্রিয় ভাই বোনেরা, সেই নামটি কি আমি বলে দিচ্ছি, কতবার পাঠ করবেন এবং পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করবেন বলে দিচ্ছি। আগে নামটি বলে নেই। ইয়া বাসিকু ইয়া আল্লাহ, ইয়া বাসিকু ইয়া আল্লাহ, ইয়া বাসিকু ইয়া আল্লাহ, ইয়া বাসিকু ইয়া আল্লাহ। এভাবে পাঠ করা যখন হয়ে যাবে, একটু ফুঁ দেবেন, তারপর আপনি আবার পাঠ করবেন, ইয়া বাসিকু ইয়া আল্লাহ, ইয়া বাসিকু ইয়া আল্লাহ, ইয়া বাসিকু ইয়া আল্লাহ, ইয়া বাসিকু ইয়া আল্লাহ। তারপর আপনি মনে ধরে যে আবার পাঠ করবেন, ইয়া বাসিকু ইয়া আল্লাহ, ইয়া বাসিকু ইয়া আল্লাহ, ইয়া বাসিকু ইয়া আল্লাহ, ইয়া বাসিকু ইয়া আল্লাহ। পাঠ করবেন। প্রিয়ভাবে কতবার? গুণি করে 10 বার পাঠ করবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর কি করবেন? আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন, নামটি পাঠ করলেন। আপনি যদি অভাবগ্রস্ত হয়ে থাকেন, ঋণগ্রস্ত হয়ে থাকেন,
টাকা নাই, পয়সা নাই, কিছু নেই, সম্পদ নাই, রব্বি কারিমের শরণাপন্ন হন, তার কাছে বলুন। অন্যের সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিবেন। টাকা পয়সা খরচ করে শেষ করতে পারবেন না, এত টাকা পয়সা আপনার হবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি মন ভরে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি করুন, দেখবেন অবশ্যই আপনি অন্যের সম্পদের মালিক হয়ে গেছেন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।